হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে এই বিকাল থেকেই আমি ভিডিওটা শ্যুট করছি। দুদিন ধরে না কোনো ভিডিও আমি শ্যুট করিনি, কারণ শরীরটা খুবই খারাপ। কোমর থেকে পিঠ পর্যন্ত খুব যন্ত্রণা করছে। আমার না পিরিয়ড হয়েছে, সেই জন্যই পিঠ কোমর খুবই ব্যথা করছে। ডেট ওভার হয়ে পিরিয়ডটা হয়েছে। পিরিয়ডের খুবই সমস্যা হচ্ছে আমার। এই দুদিন থাকে, তারপরে আর না ঠিক মতো হতে চায় না। সেই জন্যই কোমর পিঠ, তার মধ্যে মুড চেঞ্জ হচ্ছে, কিছুই ভালো লাগছে না। মাথার মধ্যে উল্টোপাল্টা চিন্তাভাবনা হচ্ছে, তারপরে এটা করতে ইচ্ছা করছে, ওটা করতে হচ্ছে, কিছুই ভালো লাগছে না। আর ভিডিও শ্যুট করতে ইচ্ছা করছে না, ভালোই লাগছে না যে কোনো ভিডিও আমি করি। শরীর ভালো না থাকলে কোনো কিছুই তো ভালো লাগে না। এবার আমার ডক্টরের কাছে যেতেই হবে। এই শেষ হলেই আমি পিরিয়ডটা শেষ হলেই আমি ডক্টরের কাছে যাব, যে কেন আমার এরকম প্রবলেম হচ্ছে। এই বয়স থেকেই এত প্রবলেম হলে তো এখনও তো আমার আস্তকাল পড়ে আছে, বলো তোমরা। আর সেই জন্যই ভাবলাম যে একটু স্কিন কেয়ার অনেক দিন ধরে দেওয়া হচ্ছে না, একটু স্কিন কেয়ারের ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। তাই দেখো, মুখটা ফেস ওয়াশ দিয়ে আমি ভালো করে ধুয়ে এসেছি। তারপরে দেখো, একটু বেসন নিয়েছি, তার মধ্যে টক দই, একটু লেবুর রস আর মধু, সমস্তটা মিক্স করে আমি দেখো মুখে, গলায়, হাতে সব জায়গায় আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। ভাবছি যে একটু অ্যাপ্লাই করে রেখে একটু স্নান করে নেবো। গরমও লাগছে, আর বাইরের দিকে একটু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা নরম আছে, কিন্তু না গরম পড়ছে। দেখো, রান্নাঘরে চলে এসেছি। বললাম বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একটু নরম আছে, তাই ভাবলাম একটু চা খাই। এবার চা না, এটা কি জানো, এটা হচ্ছে মিল্ক মেড। এটা আমার রাজদীপ কিনেছে। শ্বশুর মশাই বলেছিল যে আগে নাকি ওনারা এটা খেতেন। আমি কিন্তু দুধ দিইনি, এটা দিয়েই আমি কিন্তু করছি, এই মিল্কটা দিয়েই। দেখো কি সুন্দর, দুধের মতো, আর খেতেও খুব ভালো লাগে। কিন্তু আমার শ্বশুর মশাই বললো যে আগে নাকি ওনারা যখন খেতেন তখন আরও টেস্ট লাগতো, এখন খুব একটা সেই টেস্টটা আর তেমন একটা নেই। সেই জন্য আমি না খাই না। আমি তো দুধ চা খেতে পছন্দ করি না। এইসব দুধের জিনিস সকালবেলা খেলেই আমার প্রচণ্ড গ্যাস হয়। আর ওয়েদার একটা বাইরে একটু বৃষ্টি হচ্ছে, সেই জন্যই ভাবলাম যে একটু আমি খাই। দেখো ওয়েদারটা দেখো, বাইরের খুব সুন্দর ওয়েদার, কিন্তু গরম দিচ্ছে। এই বৃষ্টি হচ্ছে, এই গরম, এরকম একটা সেই ভাদ্র মাসের যেমন একটা ওয়েদার না, তেমন একটা ওয়েদার। দেখো, আমি চাটা নিয়ে বসেছি, একটু খাবো। চাটা ঘরেই ভেবেছিলাম জানলার ধারে বসে বসে খাবো, কিন্তু ছেলে এত দুষ্টুমি করছে, ও সেই জানলাতেই উঠে দাঁড়াবে। কি বলবো, ওকে যেটা না বারণ করা হয় আর সেটাই করে। আর এর মধ্যে আমার শরীরটা ভালো নেই, ও তো কি বলবো, আমার ওইসব অধৈর্য আর ভালো লাগছে না। ও যেটা বারণ করছে সেটাই করছে। সেই জন্য আমি চাটা নিয়ে, একটু মারও খেলো আমার কাছে, আর আমি ওই টেবিলের পরে চাটা আমি খেয়ে নিলাম। তারপরে দেখো, মুখটাকে ভালো করে ধুয়ে এসে মুখে আমি আইস ইউজ করছি। আইস বরফ। দেখো, বরফ কিন্তু মুখের পক্ষে খুবই ভালো। তোমরা বরফের জলটাও মুখে দিতে পারো, কিংবা এইভাবে বরফটাকে একটা হালকা কাপড়ের মধ্যে নিয়ে সারা মুখে তোমরা অ্যাপ্লাই করতে পারো। দেখো, সমস্ত চোখে, মুখে, সব জায়গায় ভালো করে আইসটাকে অ্যাপ্লাই করতে হবে। আইস কিন্তু আমাদের মুখের পক্ষে খুবই ভালো, খুবই ভালো। এটা তোমরা প্রতিদিনই রাত্রে ফেস ওয়াশ দিয়ে অ্যাপ্লাই করতে পারো। তাছাড়াও তোমরা যদি সময় না পাও, সপ্তাহে 2 দিন তোমরা ইউজ করো। এইভাবে একটা আলাদা তোমাদের মুখে একটা গ্লো ভাব আসবে, একদম গ্যারান্টি দিচ্ছি। তার সাথে তোমরা কিন্তু হাতে, গলায়, সব জায়গায় একটু ভালো করে অ্যাপ্লাই করবে। মুখের সাথে সাথে কিন্তু গলায়, হাতে কিন্তু মাস্ট। দেখো, একটা ন্যাচারাল, দেখো তোমরা দেখেই বুঝতে পারছো এত সুন্দর। আইস কিউবটা মাখার পরে দেখতে পাচ্ছ কেমন মুখটা একদম পুরো গ্লোয়িং হয়ে গেছে। তারপরে দেখো, আমি আইস কিউবটা একটু মুখে অ্যাবজর্ব হয়ে গেছে, শুকিয়ে গেছে। তারপরে গোলাপ জলটা ড্যাব ড্যাব করে মুখে দেখো মেখে নিচ্ছি। মুখের সাথে সাথে তোমরা কিন্তু গলায়, হাতেই সব কিছু, তোমরা যা মাখবে মুখে সব কিছু গলায়, হাতে কিন্তু ইউজ করবে। তা না হলে কিন্তু মুখটাকে তোমাদের সবসময় ফর্সা লাগবে, আর গলা, হাত পা একদম পুরো ট্যান পড়ে যাবে, কিছুই হবে না, তখন দেখতে তোমাদের আরও বাজে লাগবে। তারপরে দেখো, আমি একটু অ্যালোভেরা জেল মেখে নিলাম। তোমরা এখানে সিরামও ইউজ করতে পারো। আমার সিরামটা শেষ হয়ে গেছে, কেনাই হচ্ছে না, সেই জন্য আমি এখানে একটু অ্যালোভেরা জেল ইউজ করলাম। অ্যালোভেরা জেলও খুব ভালো
মুখের পরতে সবসময় অ্যালোভেরা জেল ইউজ করা যায়, আর সবসময় অ্যালোভেরা জেল মুখের পক্ষে খুবই ভালো, হাত পা সব কিছুর পক্ষে খুবই ভালো। তারপর দেখো আমি নারকেল তেল, এটা তো মানে এত ভালো কাজ করে না, তোমরা কি বলবো। মানে একটু যাদের বয়স হয়ে যাচ্ছে 30-এর ওপরে, তারা যদি প্রতিদিন নারকেল তেল না এইভাবে দেখো মুখে অ্যাপ্লাই করে, টেনে টেনে, মানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো মুখ থেকে, মুখের পাশ থেকে, তারপরে চোখের পাশ থেকে পুরো এইভাবে যেন কুঁচকে নিয়ে যায়, মানে কুঁচকে যায়। যাদের মুখ বয়স হলে তাদের আর কুঁচকাবে না। প্রতিদিন তোমার নারকেল তেল শোয়ার আগে যদি এইভাবে অ্যাপ্লাই করো মুখে, দেখো তোমাদের একটা আলাদাই গ্লোয়ি ভাব হবে, আর তোমাদের একটা ন্যাচারাল কি আলতো হাতে, কিন্তু এটা কিন্তু খুব জোরে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, এভাবে টেনে টেনে, আলতো হাতে টেনে টেনে এইভাবে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের যে চোখের নিচে কুচকানো, মুখের নিচে কুচকানো, এইসব ভাবগুলো আর থাকবে না। তার সাথে কিন্তু একটু গলায় হাতেও অ্যাপ্লাই করতে পারো তোমরা। দেখো খুব কি সুন্দর, দেখো একটা ন্যাচারাল গ্লোই লাগছে। আগে আমার মুখটা তোমরা দেখতে পেয়েছিলে আমার কিছু মাখার আগে কেমন একটা শুকনো ভাব, কেমন একটা ভাব লাগছিল, আর এখন দেখো মুখটা পুরো গ্লোয়ি করছে। তারপরে ভাবলাম একটু সিঁদুর পরা হয়নি, বাজে লাগছে দেখতে, তাই একটু সিঁদুর আর একটু টিপ পরে নিলাম। কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে। একটু লিপ বাম মেখে নেবো, ঠোঁটটা পুরো টান ধরেছে, কেমন একটা ফেটে ফেটে যাচ্ছে, একটু আমি লিপ বামও অ্যাপ্লাই করে নিচ্ছি। সপ্তাহে তোমরা 2 দিন এইভাবে করো, যদি সময় না থাকে নারকেল তেল এইভাবে ইউজ করো, দেখবি একদম পুরো ফ্রেশ লাগবে নিজেকে। তারপরে দেখো পুরো ফ্রেশ হয়ে আমি মানে হাতে একটু শাঁখা ফলা পরে নিচ্ছি, ইচ্ছা হলো একটু শাঁখা ফলা পরার জন্য। এগুলো না মানে পরতে পারি না, ছেলেকে তো ওই খাওয়াতে হয়, এবার ওর পিছনে কখন কি হয় বেড়ে যায়, সেই জন্য। আর আমি ঘুরতে গেছিলাম, কানেরটাও খুলে রেখেছিলাম, মাঝে তোমার রথের মেলায় গেছিলাম, অন্য কানের পরেছিলাম, সেই কানের টানেরগুলো খুলে রেখেছিলাম, তাই এগুলো দেখো পরছি। এটাকে সুচ কানের বলে, এটা আমার পিসুমণি দিয়েছে। পিসুমণি আগে একটা অন্য কানের দিয়েছিল, তারপরে পিসুমণিকে রিটার্ন করে আমি এই কানেরটা পিসুমণির কাছ থেকে নিয়েছি। এখন সবাই পরে এই কানের। আর এদিকে দেখো শাঁখা পরে নিয়েছি 2 হাতে, চুড়ি আইস্ত্রি সব কিছু পরে নিয়েছি। কেমন লাগছে জানিও। শাঁখা পরলে সব মেয়েদেরই খুব সুন্দর লাগে, মানে বিবাহিত মেয়েদের খুব সুন্দর লাগে শাঁখা সিঁদুর পরলে। আর যখন আমি শাড়ি পরি তখন তো শাঁখা সিঁদুর পরি। দেখো কানেরটাও পরে নিয়েছি, নিজেকে একটু ফ্রেশ লাগছে, একটু ভালো লাগছে। মুডটা আমার অফ ছিল, মানে কিছু ভালো লাগছিল না, এইসব মানে মুখে মেখে তারপরে একটু ফ্রেশ হয়ে একদম পুরো এখন একটু বিন্দাস লাগছে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা।